এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি যে শার্লক বাসানিও অ্যান্টনিওর কাছে আসছে কিছু টাকা নেওয়ার জন্য, 3000 ডিউকেটস নেওয়ার জন্য। বাট অ্যান্টনিও তখন তাকে টাকা দিতে পারে নাই। ওর বন্ধুকে আশ্বস্ত করলো, সে তাকে অ্যাসিওর করলো যে হি উইল ম্যানেজ 3000 ডিউকেটস, হ্যাঁ ম্যানেজ করে দিবে। সো ফর দ্যাট রিজন সো হি ডিসাইডেড টু বোরো দ্য সাম মানে অঙ্ক মানে টাকা। So he decided to borrow the sum from the money lender named Shylock. তাহলে আজকে আরো একটা ক্যারেক্টার আসছে, সেটা হচ্ছে কি শার্লক। আজকে আমরা শার্লক সম্পর্কে জানবো। আচ্ছা শার্লক কেমন? শার্লক ওয়াজ ভেরি ক্রকড ম্যান। সে খুবই ক্রকড ম্যান, বাজে মানুষ ছিল। কথা বুঝতে পারছি? অ্যান্টনিও এন্ড শার্লক হেটেড ইচ আদার। অ্যান্টনিও এবং শার্লক একে অন্যকে দেখতে পারতো না। Shylock used to lend money with high interest. অনেক পরিমাণে সুদ, চড়া সুদে সে মানুষকে টাকা ধার দিত। তার মানে সে সুদী ছিল। কি ছিল? মানি ল্যান্ডার কখনো ভালো he would even send the debtor to prison if the later failed to pay his debt. তাহলে আমাকে বলতেছে কি শার্লক কেমন লোক ছিল? শার্লক was a crooked man. He is a money lender. সে প্রায় সময় মানি ধার দিত উইথ হাই ইন্টারেস্ট, এবং মোস্ট অফ দ্য টাইম he would even send the debtor to the prison if the debtor failed to repay his money in time. যদি যথাসময়ে টাকা দিতে ব্যর্থ হইতো তাকে কোথায় পাঠাতো? জেলখানায় পাঠাতো। তাহলে সে কেমন লোক চিন্তা করো। এরপরে আমাকে বলছে অন দ্য কন্ট্রারি অ্যান্টনিও, অন্য পক্ষে অ্যান্টনিও ইউজড টু ল্যান্ড মানি টু হেল্প দোজ হু নিড ইট। তাদেরকে সাহায্য করতো যাদের টাকা প্রয়োজন থাকতো, এন্ড উড নট চার্জ এনি ইন্টারেস্ট। আচ্ছা তোমরা বলো তো দুইজনের মধ্যে কোন ব্যক্তি ভালো, অ্যান্টনিও নাকি শার্লক? অ্যান্টনিও। কারণ তুমি একজনকে বিপদে সাহায্য করবা, এটা একটা ভালো মনের পরিচয় নাকি? তুমি তোমার বন্ধু, তোমার প্রতিবেশী টাকা সংকটে পড়ছে, তাকে তুমি টাকা দিলা, ধার দিলা, যথাসময় আবার ফেরত দিবে, এটাই তো। তার থেকে অ্যান্টনিও যখন শার্লকের কাছে আসলো যে আমাকে কিছু টাকা ধার দাও, শার্লক এগ্রিড টু ল্যান্ড ইন মানি বাট অন ওয়ান কন্ডিশন। তোমার সমস্যা কি? কথা বলতেছো কেন? শার্লক একটা কন্ডিশনের উপরেই কি করছে? তাকে টাকা দেওয়ার জন্য, ধার দেওয়ার জন্য রাজি হয়েছে। সেই কন্ডিশনটা কি একটু মনোযোগ দিয়ে শুনো। ইফ হি ফেইলড টু রিপে দ্য মানি in 3 months time, 3 মাসের মধ্যে যদি সে টাকা রিপে করতে ব্যর্থ হয়, he would pay a penalty, সে একটা পেনাল্টি দিতে বাধ্য থাকবে, মানে একটা জরিমানা দিতে বাধ্য থাকবে। জরিমানাটা কি? Shylock would cut a pound of flesh from any part of Antonio's body. অ্যান্টনিওর বডির যে কোনো একটা অংশ থেকে সে 1 পাউন্ড মাংস কেটে নিবে। এটা হচ্ছে পেনাল্টি। এটা কি? আচ্ছা অ্যান্টনিও উইলিংলি, ইচ্ছাকৃতভাবে এগ্রিড, রাজি হয়েছিল, থিংকিং দ্যাট, এটা মনে করে যে his ship would soon return with all the rich merchandise, দামি দামি পণ্যগুলো নিয়ে পৌঁছাবে এর আগেই, and he would easily return the money to Shylock. শার্লককে খুব দ্রুত মানিকটা কি করতে পারবে? রিটার্ন করতে পারবে বাই সেলিং দ্যাম, এগুলো বিক্রি করে। শার্লক মেড অ্যান্টনিও সাইন, শার্লক অ্যান্টনিওকে সাইন করিয়ে নিল। এটা পজিটিভ ভার্ব। কি ভার্ব? পজিটিভ ভার্ব, মানে তাকে দিয়ে সাইন করিয়ে নিল। মেড অ্যান্টনিও সাইন এ বন্ড, একটা বন্ডের উপরে সাইন করিয়ে নিল। বিফোর গিভিং হিম মানি, তাকে টাকা দেওয়ার পূর্বে। অ্যান্টনিও টুক দ্য মানি এন্ড গিভ ইট টু বাসানিও, টাকাটা নিল এবং বাসানিওকে টাকাটা সে দিল। এই হলো আমাদের শার্লকের ক্যারেক্টার এবং টাকা ধার নেওয়ার পর্যায়। এর পরবর্তী কাহিনী আমরা পরের ক্লাসে করবো, ঠিক আছে?